হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে যে হেরোডোটাস সম্পর্কে, অর্থাৎ রাইট এ শর্ট নোট অন হেরোডোটাস। ঠিক আছে, তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে এনইপি ফার্স্ট সেমিস্টার মেজর 1 হিস্ট্রি থেকে কিন্তু এই হেরোডোটাস সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো যে আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এর সাথে সাথে তোমাদেরকে তোমাদের সেমিস্টারে কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমরা যারা বিভিন্ন কলেজগুলিতে মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কোর্স ফিটা রয়েছে 1299, এবং তোমরা যারা মাইনর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে, এবং এই কোর্স ফির বিনিময়ে যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ, প্রথমেই তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, দেন রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনসগুলো। ঠিক আছে, আচ্ছা, এই ছিল মূলত ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় সরাসরি শুরু করছি। আচ্ছা, প্রথমেই দেখো বলেছিলাম যে আলোচনা করব হেরোডোটাস সম্পর্কে। তাকে নিয়ে প্রথমেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আনুমানিক 484 খ্রিস্টপূর্বাব্দে এশিয়া মাইনরের যে হ্যালিকারনাসাস শহরের এক যে সম্ভ্রান্ত পরিবারে কিন্তু হেরোডোটাসের জন্ম হয়েছিল, যেটা হয়েছিল 484 খ্রিস্টপূর্বাব্দে। তার পিতা ছিলেন লেক্সিস এবং মাতার নাম ছিল ইউটাম। শিক্ষা জীবন শুরু করেছিল নিজের জন্মভূমিতে। তাহলে তার জন্ম যেখানে হয়েছিল সেখানেই কিন্তু হেরোডোটাস শিক্ষা গ্রহণটা কিন্তু করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, যৌবনের প্রারম্ভে তিনি কোনো একটা রাজনৈতিক কারণে কিন্তু স্বদেশ থেকে তিনি বিতাড়িত হন, কিন্তু পরবর্তীতে স্বমহিমায় কিন্তু ফিরে আসেন। তাহলে তার যে জীবন সম্পর্কে, ব্যক্তিগত জীবন সম্পর্কে বা প্রারম্ভিক জীবন সম্পর্কে এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তার জন্ম কোথায় হয়েছিল, তার পিতার নাম কি ছিল, মাতার নাম কি ছিল, তার সাথে সাথে কি যে তার শিক্ষা জীবনের যে শুরুটা কিভাবে হয়েছিল, একটা হেরোডোটাসের একটা যে বেসিক ইন্ট্রোডাকশন রয়েছে সেটা নিয়ে প্রথমে আর কি বলা হয়েছে। দেন বলেছে যে কিছু কারণে যৌবনের প্রারম্ভ দিকটাতে কিছু রাজনৈতিক কারণের উপর ভিত্তি করে তাকে কিন্তু স্বদেশ থেকে বিতাড়িত হতে হয়েছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু তিনি স্বমহিমায় ফিরে কিন্তু এসেছিলেন স্বদেশে। তার জীবনের একটি বড় অংশ কেটেছে পারস্য সাম্রাজ্য এবং প্রাচীন বিশ্বের নানা প্রান্ত ভ্রমণের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে ইতিহাসের জনক উপাধি। অর্থাৎ এই বিষয়টা সম্পর্কে আমরা সবাই পরিচিত বা সবাই জানি যে হেরোডোটাসকে কিন্তু ইতিহাসের জনক বলা হয়ে থাকে। তো এখানে বলেছেন হেরোডোটাস হলেন প্রথম ব্যক্তি যিনি অতীতকে সুসংবদ্ধ এবং পদ্ধতিগতভাবে লিপিবদ্ধ করেছিলেন। তিনি ইতিহাসের কিন্তু জনক, এটা কিন্তু বলা হয়েছে। তাহলে হেরোডোটাসই ছিলেন, তিনি কি করেছিলেন, প্রথম ব্যক্তি ছিলেন যিনি কি করেছিলেন, অতীতকে পদ্ধতিগতভাবে কিন্তু লিপিবদ্ধ করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে বলেছে অমর সৃষ্টিকর্ম দ্য হিস্টোরিজ। এখানে বলেছে যে দ্য হিস্টোরিজ হেরোডোটাসের জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি। এই গ্রন্থে তিনি প্রাচীন গ্রিক ও পারস্য সাম্রাজ্যের মধ্যেকার ঐতিহাসিক যুদ্ধের বিস্তারিত আর কি বর্ণনা দিয়েছেন। তাহলে হেরোডোটাসের জীবনের সর্বশ্রেষ্ঠ বা সব থেকে শ্রেষ্ঠ যে একটা কীর্তি ছিল সেটা ছিল হচ্ছে দ্য হিস্টোরিজ, যেটা হচ্ছে তার জীবনের একটা কীর্তি। এবং এই গ্রন্থের মাধ্যমে কি বলা হচ্ছে, এই যে প্রাচীন যে গ্রিক এবং পারস্য সাম্রাজ্যের মধ্যেকার যে একটা ঐতিহাসিক যুদ্ধ বা হিস্টোরিক্যাল যে ওয়ারটা ছিল সেটার কিন্তু বিস্তারিত আর কি বর্ণনাটা কিন্তু করা হয়েছে। এটি কেবল যুদ্ধের ইতিহাস নয়, বলেছে এটা তৎকালীন পারস্য, অর্থাৎ সেই সময়ে পারস্য সাম্রাজ্যের উত্থান পতন, প্রাচীন বিশ্বের ভৌগোলিক অবস্থা এবং বিভিন্ন সংস্কৃতির এক অপূর্ব দলিল হিসেবে কিন্তু আজও সমাদৃত কিন্তু হয়ে রয়েছে। তাহলে এই যুদ্ধের মাধ্যমে এটাকে শুধুমাত্র যুদ্ধ বলা হচ্ছে না, এটার মাধ্যমে কি হচ্ছে, তৎকালীন যে পারস্য সাম্রাজ্যের উত্থান পতন, তার সাথে সাথে হচ্ছে প্রাচীন বিশ্বের ভৌগোলিক অবস্থার বিভিন্ন তথ্যের কিন্তু বিবরণ এক্ষেত্রে রয়েছে। ঠিক আছে, তারপরে বলেছে দেখো ইতিহাস রচনার পদ্ধতি। প্রথমত এখানে রয়েছে বিশ্ব ভ্রমণ। তিনি মিশর, ব্যাবিলন এবং পারস্য সাম্রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে নিরলস ভ্রমণ
করে সরাসরি ঐতিহাসিক তথ্য কিন্তু সংগ্রহ করতেন। তাহলে কি তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করে কি করতেন, বিভিন্ন যে ঐতিহাসিক বা হিস্টোরিক্যাল যে সোর্সেসগুলো রয়েছে সেগুলো কিন্তু সংগ্রহ করতেন। নেক্সট রয়েছে মৌখিক ইতিহাস, অর্থাৎ স্থানীয় মানুষের সাক্ষাৎকার এবং কিংবদন্তির উপর ভিত্তি করে তিনি নিখুঁতভাবে ঘটনার বিবরণগুলি কিন্তু নথিবদ্ধ করতেন, যেটাকে বলা হচ্ছে মৌখিক ইতিহাস। নেক্সট রয়েছে সুসংবদ্ধতা, ঐতিহাসিক ঘটনাগুলিকে পদ্ধতিগতভাবে সাজিয়ে তিনি ইতিহাস শাস্ত্রের আধুনিক ধারার কিন্তু সূচনা করলেন। তাহলে এই যে হেরোডোটাসের ক্ষেত্রে ইতিহাস রচনার যে পদ্ধতি বা মেথডসগুলি রয়েছে সেগুলি কিভাবে রয়েছে, প্রথমত তিনি বিভিন্ন জায়গা ভ্রমণ করেন, তারপরে তিনি কি করেন বিভিন্ন মানুষের সাক্ষাৎকার এবং কিংবদন্তির উপর ভিত্তি করে তিনি বিভিন্ন ঘটনার কিন্তু বিবরণগুলো নথিভুক্ত করেন। তারপরে তিনি বিভিন্ন ঘটনাগুলিকে কি করেন পদ্ধতিগতভাবে সাজিয়ে কিন্তু তিনি আধুনিক ধারার কিন্তু সূচনাটা কিন্তু করেছিলেন ইতিহাস শাস্ত্রে। ঠিক আছে, সবশেষে যে বিষয়টা বলা যায়, দেখো 425 খ্রিস্টপূর্বাব্দে থুরিতে তার জীবনের কিন্তু যে জীবন অবসান ঘটে, জীবনের অবসানটা কিন্তু ঘটে, কিন্তু তার কালজয়ী সৃষ্টিকর্ম তাকে কিন্তু চির অমর করে রেখেছেন। যে একটা জিনিস তার সম্পর্কে যেটা খুবই গুরুত্বপূর্ণ, হেরোডোটাসকে ইতিহাসের যে জনক বলা হয় সেই বিষয়টা। তো মূলত এই যে হেরোডোটাস কে ছিলেন তার সম্পর্কে কিন্তু আজকে সংক্ষেপে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যারা যারা ভাবছো তোমাদের সেমিস্টারের বিভিন্ন বইগুলি আমাদের থেকে পারচেস করবে, তারা কর্নারে দুটো হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমাদের বিভিন্ন সাবজেক্টের বইগুলো কিন্তু নিয়ে নিতে পারো। চলো, আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।